নমস্কার, আমি অভিজিৎ দাস মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি পাইথনের লিস্ট ইন্ডেক্সিং। তো এইখানে আমরা পড়বো লিস্টের ইন্ডেক্সিং জিনিসটা কি। তো আমরা এর আগে বলেছিলাম যে পাইথন হলো অর্ডার ডেটা টাইপ। তো অর্ডার ডেটা টাইপ মানে কিন্তু প্রত্যেকটা আইটেমের নির্দিষ্ট একটা আমাদের ইন্ডেক্স নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে ডেটাগুলো স্টোর করা থাকে, সেই জন্য এটা বলা হচ্ছে অর্ডার। তো সেই যে ইন্ডেক্স নাম্বার সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। অর্থাৎ আমরা যে আইটেমগুলো লিস্টের মধ্যে থাকবে সেই প্রত্যেকটা লিস্টের আমরা আইটেম থেকে ইন্ডেক্সিং দিয়ে আমরা কী বিভিন্ন রকমের কাজ করতে পারি। আমরা কোনো পার্টিকুলার কোনো সে লিস্ট থেকে আমরা কোনো ডেটা বের করে আনতে পারি, বা কোথাও কোনো ডেটাকে ইনপুটও করতে পারি, আমি চেঞ্জও করতে পারি, কারণ যেহেতু এটা মিউটেবল, অর্থাৎ সেই জন্য আমি এখানে কোনো ডেটাকে চেঞ্জও করতে পারি। তো এখানে যেমন দেখো একটা লিস্ট বানানো আছে, একটা ফ্রুটস অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা অ্যান্ড অরেঞ্জ। এখানে এরপর এর হলো অ্যাপেলের ইন্ডেক্স হলো 0, ম্যাঙ্গোর ইন্ডেক্স হলো 1, ব্যানানার ইন্ডেক্স হলো 2 অ্যান্ড অরেঞ্জের ইন্ডেক্স হলো 3। তো ইন্ডেক্স ব্যবহার করে মান বের করা, যেমন প্রিন্ট ফ্রুট ইন্ডেক্স নম্বর, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 দিলে আমাদের অ্যাপেল বেরিয়ে যাবে। তো এটা তোমাদের প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখিয়ে দিয়ে একবার এখানে আমরা কন্ট্রোল ভি করলাম। তো যেমন দেখো এখানে ইনভার্টেড কমাগুলো ঠিক করতে হবে। তো এটা আমার একটা দেখো, এখানে আমি যদি এটাকে রান করি আমাদের কিছু দেখতে পাবো না। এখন আমি যদি পার্টিকুলার কোনো পুরোটাই প্রিন্ট করাতে চাই, তাহলে আমি যদি মনে করো এখানে ফ্রুটস এখানে 0 দিলাম, তাহলে আমাদের 0 দিলে কী হবে, আমাদের প্রথমটা প্রিন্ট হয়ে যাবে। দেখো এখানে অ্যাপেল দেখালো। একইভাবে আমি যদি এখানে প্রিন্ট ফ্রুটস এখানে মনে করো আমি 3 দিলাম, তাহলে আমি দেখো এখানে অরেঞ্জ প্রিন্ট হয়ে আসলো, অরেঞ্জ 3 নম্বরে আছে। তো এইভাবে আমরা কী করি, ইন্ডেক্সিং ব্যবহার করে কোনো লিস্টের আমরা যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তা এটাই হলো আমাদের এখানে বলা আছে, এটাতে ইন্ডেক্স ব্যবহার করে কোনো মান বের করা। নেগেটিভ ইন্ডেক্সিং, তো নেগেটিভ ইন্ডেক্সিং কী জিনিস, অর্থাৎ কি আমি যদি এখানে -1 দিই, তাহলে দেখো এখানে -1 ব্যবহার করলে আমাদের কী হবে, সবার লাস্টে একটা অরেঞ্জ প্রিন্ট হবে। আর এখানে আমি যে 1 2 3 4 -4 দিলে, যদি -4 দিই তাহলে আমাদের কি প্রিন্ট হবে, তাহলে আমাদের প্রিন্ট হবে দেখো এখানে 4 তো নয়, -4। দেখো -4 দিলে এখানে অ্যাপেল প্রিন্ট হলো। তো আমাদের যেটা এটা ইন্ডেক্স। তো এখানে হলো আমাদেরকে এটা আমরা এখানে দেখলাম কি কি ইন্ডেক্স, আমাদের পজিটিভ ইন্ডেক্স আর নেগেটিভ ইন্ডেক্স। পজিটিভ ইন্ডেক্স আমরা বাম দিক থেকে শুরু হয়, নেগেটিভ ইন্ডেক্স ডান দিক থেকে শুরু হয়। পজিটিভ ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, নেগেটিভ ইন্ডেক্স -1 থেকে শুরু হয়। এগুলো আমাদের মনে রাখবে, খেয়াল রাখবে। তো ইন্ডেক্সিং দিয়ে মান পরিবর্তন, আমরা যদি কোনো ইন্ডেক্স, যেহেতু এটাকে মিউটেবল, অর্থাৎ আমরা কোনো ইন্ডেক্সিং ব্যবহার করে আমি কোনো মানও চেঞ্জ করতে পারি। আমি যদি মনে করো এখানে এটাকে করে দিলাম ফ্রুটস 3 = আমি এখানে অন্য কোনো ফ্রুটসের নাম দিলাম, মনে করো লিচি দিলাম। এখানে আমি প্রিন্ট করলাম, কন্ট্রোল এন্টার করলাম। এখন কিন্তু আমাদের অ্যাপেলই দেখাচ্ছে। তো আমি যদি এখানে আমাদের 3 নম্বরটা দিয়ে দিই, আমাদের এটা কত, 0 1 2 3, তাহলে ইন্ডেক্সিং 3 দিই, তাহলে প্রিন্টে দেখো এখানে অরেঞ্জই আছে, এখনও কিন্তু অরেঞ্জ আছে। আবার আমি যদি এখানে দিই, মানে এর পরে প্রিন্ট করি, তাহলে দেখবো আমাদের কি আসবে, লিচি আসবে। দেখো এখানে অরেঞ্জ অ্যান্ড লিচি। তো কারণ কি দেখেছো, তো এখানে আমাদের অরিজিনাল লিস্ট এটা ছিল, আর পরবর্তী লিস্টে যেটা হলো সেটা আমাদের এখানে চলে আসলো। এখন যদি ফাইনাল লিস্ট আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট আমি কন্ট্রোল এন্টার করলাম। দেখো এখানে প্রথমে ছিল, আমি কি দিলাম, প্রিন্ট লিচি, এখানে অরেঞ্জ ছিল। তারপরে আমি প্রিন্ট 3 = লিচি করলাম। তারপরে প্রিন্ট এখানে ইন্ডেক্স 3, এখানে লিচি এসছে। তাহলে অ্যাপেল লাস্টে আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখো ম্যাঙ্গো, ব্যানানা অ্যান্ড লিচি, এখানে অরেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আমি যদি এই কমান্ডটা এখানে দিই, এখানে প্রিন্ট করি, মনে করো এখানে প্রিন্ট 3 আছে, মনে করো এখানে দিলাম, কন্ট্রোল ভি করলাম।
আমি এন্টার করলাম, দেখো এখানে দেখো অরেঞ্জ দেখাচ্ছে। ব্যাপারটা বোঝো, এখানে আমি প্রথমে লিস্টটা ক্রিয়েট করলাম, আমি এটাকে প্রিন্ট করিয়ে দিলাম, তাহলে পুরো লিস্টটা আমি দেখতে পাচ্ছি। আমি 3 নম্বর ইন্ডেক্সিং ব্যবহার করে 3 নম্বর লিস্ট কত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি 3 নম্বর লিস্টটাকে আমি 3 নম্বরে যে আইটেমটা আছে সেটাকে চেঞ্জ করে আমি কি করলাম, এখানে 3 নম্বর অরেঞ্জ ছিল ওটাকে আমি লিচি করে দিলাম। আমি দেখো 3 নম্বরটা প্রিন্ট করছি, তাহলে লিচি প্রিন্ট হচ্ছে। আমি লাস্টে যখন আবার আমি এখানে ফ্রুটস প্রিন্ট করছি তখন কিন্তু আমাদের এটা লিচি হচ্ছে, মানে অরেঞ্জটা বাদ দিয়ে লিচি হচ্ছে, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো মিউটেবলের একটা উদাহরণ, বা সেই মিউটেবলের যে কাজগুলো সেই কাজগুলো আমরা ইন্ডেক্সিং ব্যবহার করেই করা হয়। তো আমরা এই লেসনে আমরা সেই ইন্ডেক্সিং সম্পর্কে আমরা দেখলাম। এখানে যখন গ্রেপস এখানে একটা দেওয়া আছে, এখানে চেঞ্জ করা হয়েছে। ইন্ডেক্সিং ভুল হলে কী হয়, যদি ইন্ডেক্সিংয়ে দাও তাহলে মানে লিস্টে নেই তাহলে ইন্ডেক্স ইরর দেখাবে, মানে ইন্ডেক্সে যদি কম বেশি দেওয়া হয় তাহলে সেটা ইন্ডেক্স ইরর দেখাবে। তো এই ভিডিওতে আমরা এটুকুই, যে কোনো ইন্ডেক্সিং দিয়ে কীভাবে আমরা কোনো লিস্টটাকে আমরা কীভাবে অ্যাক্সেস করবো সেটা আমরা এই ভিডিওতে দেখলাম। তো থ্যাংক ইউ অনেককে।